नमस्कार बंधुरा वेलकाम टू पीजीएन बांगला। এই ভিডিওতে আমরা মোহনবাগান রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব তোমাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবে এই ভিডিওতে। আর ভিডিও শুরুর আগে তোমাদের একটা কথা বলি, আজ রাত 9টার সময় আমি লাইভে আসব, সঙ্গে থাকবে মেরিনার্স অন সাইডের সদস্যরা। তো অবশ্যই তোমরা লাইভটা অ্যাটেম্প করো এবং মোহনবাগান রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা সেখানে করতে পারো, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এবার মেন টপিকে আসা যাক। প্রথমে যদি কথা বলি মোহনবাগান ভার্সেস ট্র্যাক্টর এফসি ম্যাচটা নিয়ে, তো সেখানে বেশ কিছুদিন আগে একটা সমস্যা দেখা দিয়েছিল মোহনবাগান দলে, যেটা হলো ভিসা সমস্যা। সমস্ত বিদেশি প্লেয়ার এবং বিদেশি কোচ সহ কোচিং স্টাফরা ইরানে খেলতে যেতে পারবে না। যদি তাদের দেশ থেকে অনুমতিপত্র দেয় তবেই বিদেশি প্লেয়াররা ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যেতে পারবে। তবে বর্তমানে সেই সমস্যাটা মিটে গিয়েছে। সমস্ত বিদেশি প্লেয়ার এবং কোচিং স্টাফরা তাদের নিজস্ব দেশ থেকে ইরানে খেলতে যাওয়ার জন্য অনুমতিপত্র পেয়ে গিয়েছে। তো এটুকু নিঃসন্দেহে বলা যায়, মোহনবাগান ম্যানেজমেন্ট চাইলে সমস্ত ইন্ডিয়ান প্লেয়ার সঙ্গে 7 জন বিদেশি সহ হেড কোচ হোসে মলিনা এবং সমস্ত কোচিং স্টাফদের নিয়ে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ইরানে খেলতে যেতেই পারে মোহনবাগান দল। এটা অবশ্যই একটা দলের জন্য সুখবর। তবে একটা জিনিসে একটু সমস্যা আছে, যেটা হলো ইরানের সিকিউরিটি ব্যবস্থা। এমনি ইরান দেশটা কেমন তোমরা জানো, কম বেশি সেখানে সবসময়তেই বোমাবাজি গুলিগালা চলতে থাকে। তো মোহনবাগান ম্যানেজমেন্ট যদি এবার চায় প্লেয়ারদের সেফটি, তো সেখানে খেলতে নাও যেতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও মোহনবাগানের কি সেখানে খেলতে যাওয়া উচিত নাকি উচিত নয়। এবার কথা বলবো জেমি ম্যাকলারেনের ডেবিউ নিয়ে। তো গতদিন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জেমি ম্যাকলারেনের ডেবিউ হয়ে গিয়েছে। তো সেই ম্যাচে খুব বেশি হলে জেমি ম্যাকলারেন 20 মিনিট মতো সময় পেয়েছিল ম্যাচ খেলার জন্য, এক্সট্রা টাইম মিলিয়ে বলছি। তো সেই 18-20 মিনিট খেলা দেখে কার কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা একটা জিনিস খেয়াল করেছো কি জানি না, মোহনবাগান যে লাস্ট গোলটা দিল, জেসন কামিংস গোল দিল, সেখানে কিন্তু জেমি ম্যাকলারেনের অনেকটা বড় ভূমিকা ছিল। এবার প্রশ্ন আসবে কেন, কী এমন ভূমিকা ছিল? তো তোমরা এই ফটোটা ভালো করে দেখো। এখানে জেমি ম্যাকলারেনকে মার্ক করার জন্য নর্থ ইস্টের 3টে ডিফেন্ডার চলে গেছে। ঠিক এই জায়গাতেই কিন্তু জেসন কামিংস ফাঁকা হয়ে গেছে এবং সাহাল আব্দুল সামাদ জেসন কামিংসের জন্য বলটা রেখেছে এবং অতি সহজেই কামিংস গোল করে দিয়েছে। তো জেমি ম্যাকলারেন যদি খেলে, এই একটা বড় সুবিধা পাবে মোহনবাগান দল। বিশেষ করে ডবল স্ট্রাইকারে গেলে এটাই সুবিধা, যে কোনো একটা প্লেয়ার অফ দ্য বল রান করবে এবং তাকে মার্ক করার জন্য অপোনেন্টের 2-3টে ডিফেন্ডার তার পেছনে চলে যাবে, আর একজন যে স্ট্রাইকার থাকবে সে সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে এবং অতি সহজেই গোলগুলো করতে পারবে। এবং এইটুকু কন্ট্রিবিউশন ছাড়াও জেমি ম্যাকলারেন যেটুকু খেলেছে তার স্পিডটাও কিন্তু আমার চোখে পড়েছে। তো এবার দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে কোচ মলিনা জেমি ম্যাকলারেনকে কতটা সময় দেয়। এবং আগামী পরশুদিন আছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ, সেখানে জেমি ম্যাকলারেন কি প্রথম থেকে শুরু করবে, সেদিকেও কিন্তু নজর থাকছে। এবার কথা বলবো মোহনবাগানের 7ম বিদেশি নুনো রেইসকে নিয়ে। এই প্লেয়ারটা কিন্তু এসেই মোহনবাগান দলের সাথে প্র্যাকটিসে নেমে গেছে। প্রথম দিন যে প্র্যাকটিস করেছে সেটা কিন্তু মাঠের বাইরে একা একা কোনো প্র্যাকটিস করেনি বা নিজে জিমে গিয়ে সময় কাটায়নি, সম্পূর্ণ মেন দলের সঙ্গে বল পায়ে প্র্যাকটিস করেছে এবং যথেষ্ট ইমপ্রেসিভ প্র্যাকটিস করেছে। এবার আইএসএলের জন্য এই প্লেয়ারটাকে কবে রেজিস্টার করানো হবে, আদেও রেজিস্টার করানো হবে কি না, সেই বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। তবে আশা করছি এই নুনো রেইসকে হয়তো আইএসএলের স্কোয়াডে রেজিস্টার করানো হবে, কিন্তু সেক্ষেত্রে যে কোনো একজন বিদেশিকে আনরেজিস্টার করতে হবে। এবার আনরেজিস্টার করার কথা উঠলেই সবার প্রথমে নাম আসে টম অ্যালড্রেডের। তো তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। নুনো রেইসকে কি আইএসএল স্কোয়াডে মোহনবাগান রেজিস্টার করবে, আর যদি রেজিস্টার করে তার বদলে কোন প্লেয়ারকে আনরেজিস্টার করতে পারে? তো গাইজ, এই সমস্ত টপিক নিয়ে আজকে রাতে আমি লাইভে আসছি, সঙ্গে থাকছে মেরিনার্স অন সাইডের সদস্যরা। তো তোমরা অবশ্যই লাইভটায় সঙ্গে থেকো এবং এই মোহনবাগান দলকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে করতে পারো। আমরা যারা আছি তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।